গুড মর্নিং কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। চোখ মুখের হাল দেখে বুঝতে পারছো আমার খুব শরীর খারাপ লাগছে। জানি না কেন রাত্রির থেকে পুরো গা হাত পা ব্যথা করছে, পেটে ব্যথা করছে, কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। চলো বৃহস্পতিবার, আজকে আমি আর দোকানে যাইনি, পুজো দেওয়া হয়ে গেছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। জানি না কতদূর কি শেয়ার করতে পারবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কারণ শরীরটা খুব খারাপ। চোখ মুখ দেখেছো, আমার রাতে ঘুম হয়নি ঠিক করে, আর না তোমাদের কাকু ঘুমাতে পেরেছে। কারণ একটা মানুষ যদি পাশে শুয়ে ছটপট করে, আর একটা মানুষ কখনোই ঘুমাতে পারে না। উঠছে, একবার মাথা টিপে দিচ্ছে, একবার পেট ব্যথা করছে, বলছে গরম জল করে দিচ্ছে, এইসবই করছে। কী আর করবে, ওর যতদূর করার ও ততদূরই করছে। আবার সকালে ডিউটি, খারাপ লাগছে সত্যি যে রাতে সেইভাবে ঘুমাতে পারিনি, আবার সকাল থেকে ডিউটিতে গেছে। সকালবেলা যা কাজকর্ম ছিল সব পাপাই আর তোমাদের দিদিভাই মিলে করেছে। তো এখন আমি স্নান করে নিয়েছি, দেখেছি কেমন ঘামছি, একটুখানি শোবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন যা যা ভিডিও করবো যতটা পারবো দেখাবো, আর যেটা না পারবো সেটা দেখাতে পারবো না। তো গাইস, আমার মায়ের আজকে শরীর খারাপ, আর রান্না বান্নার কাজের দায়িত্ব সব কিছু আমার উপর পড়েছে। তো আমি কি রান্না করব, এখন 12:30 বাজে। তো কিছু রান্না করার ডিসাইড করতে পারছিলাম না। শেষে ভাবলাম খিচুড়ি করব। এখন কেউ বলবে না যে আমি রান্না করতে পারি না, রান্না করতে পারি, কিন্তু অনেকদিন খিচুড়ি খাইনি আসলে। যাই হোক, তোমাদের পার্থদা মেসেজ করেছে আমাকে, তাহলে আজ যাই হোক, তো এইগুলো সব মায়ের ব্লগেই যাবে। আমার মা, সামনে জামাই ষষ্ঠী, ঠিক আছে, কিছু আর বলার নেই। তো এখন আমি আগের থেকে অনেক সুস্থ। তারপরে কি বলে, আমার ভিডিও ইউটিউবে খুব তাড়াতাড়ি চলে আসছে। তো আর কি বলবো, আমি রান্না বান্না করি। ডাল চাল ধুয়ে নিয়েছি, দুটো আলু দেবো, প্রেশার কুকার বসিয়ে নিয়েছি, পুরো একদম শর্টকাটে কাজ চেপে দেবো। আপনি রান্না করছেন? পুরোটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা পেছনেই ছিল তো। তেজপাতা দেবো, দাও। কি দেবো, আলুটা ভাজবো, দিয়ে দিয়ে আলুটা আগে। রান্না হয়নি, রান্নার গন্ধ ভালো বেরিয়েছে। বন্ধ করবো। তো শরীর আমার একদম ভালো নেই। মা জোর করে একটু খিচুড়ি বেড়ে দিয়েছে, আমি ওটাই খাচ্ছি। খিচুড়িটা বানিয়েছে ভালো, কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না, কারণ পাপাই খেয়েও বলছে ওরা ডিমের অমলেট দিয়ে খেয়েছে, যাই পেরেছে তাই করেছে, যথেষ্ট করেছে। ওরও তো শরীর কটা দিন আগে খুব খারাপ ছিল, তো তাও যে এতটা খিচুড়ি ও এতটা বলতে খিচুড়ি করেছে, ডিমের অমলেট করেছে, ভাইকে খেতে দিয়েছে, ঘরবাড়ি গুছিয়েছে। একটা বাচ্চা মানুষের পক্ষে যতটা সম্ভব ততটা করেছে। তো আমার খেতে একদমই ভালো লাগছিল না। আমার চোখ মুখের হাল দেখে তোমরা বুঝতেই পারছো যে শরীর কতটা খারাপ। তাও বলছে একটু না খেলে শরীর ঠিক হবে না, তাই আমি একটু ওষুধ খাবো বলে একটু খিচুড়ি নিয়ে খাচ্ছিলাম। রাতে রান্নাও ওই করেছে, তোমরা দেখেছো। আমি জানি না ভিডিও অনেক ছোট ভিডিও হয়ে গেছে, কারণ সারাদিন সেইভাবে এত শরীর খারাপ, আমি উঠতেই পারিনি, কিছুই ভিডিও করিনি, যা করার মাম্পুই করে রেখেছে ভিডিও। তো চলো। তো গাইস, আজ রাত্রেবেলা এখন 8:30 বাজে। তো যথাক্রমে আমার মায়ের শরীর খারাপ আর আমি রান্নার ভারে। তো সকালবেলা তো খিচুড়ি করে সানডে দিয়েছিলাম, কিন্তু সন্ধেবেলা কি করে, যাই হোক। তো চিংড়ি মাছ রাখা ছিল, কত বড় বড় চিংড়ি মাছ, পুরো খুঁজে ছাড়াতে এইটুকুনি হয়ে গেছে। এবার পেঁয়াজ ছাড়াতে হবে, টমেটো কাটাই ছিল ফ্রিজে,
যেহেতু মনে হয় সেদিনকে তো রান্না করতে যাচ্ছিল কিন্তু গ্যাস শেষ হয়ে যায়, যাই হোক। তো আমাকে কী করতে বলেছিল জানি, ও হ্যাঁ চাল নিতে বলেছিল, চাল নিয়ে ভাত করব। আর কি করব কেন, ওই ঘেমে পুরো আমি স্নান হয়ে যাচ্ছি, কারণ আমি পাখা চালাইনি। আর কি বলেছিল, ও হ্যাঁ আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করতে বলেছে আর কি, তো সেটাই করব। আমার মা এখন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তো চালটাকে আমি ধুয়ে নেব। হ্যাঁ ভাত ফুটে গেছে অলরেডি। গ্যাস কি নিতে গেল, আমাকে পাহারা দিতে এসছে এই মহিলা। আমি রান্না করছি আর ইনি আমাকে গল্প করে এন্টারটেনমেন্ট। সেটাই উৎপাত উৎপাত কিরে, ওই যে শুধু ফোন ধরবে। তো সারাদিন আমি ব্লগ করতে পারিনি, আর হচ্ছে যতটুকু পেরেছে মাম্পি তোমাদেরকে দেখিয়েছে। শরীর এতটাই খারাপ ছিল যে আমি উঠতেই পারিনি। ওই যা পুজো দিয়ে শুয়েছি, দুপুরবেলা একবার উঠেছি, মাম্পি খালি জোর জাবস্তি করে তুমি চলো খাবে চলো খাবে চলো বলে ওই জোর জাবস্তি করে একটু খিচুড়ি খেয়েছি। বাচ্চা মানুষ কী আর করতে পারে বলো, সারাদিন বাড়ির এত কাজ থাকে, সব সেরে ও যে খিচুড়ি করেছে ওর জন্যে, ভাইয়ের জন্যে, আমার জন্য, এটাই যথেষ্ট। তারপরে হচ্ছে রাতে আবার রান্না করেছে, জানে তোমাদের কাকু রাতে খিচুড়ি খেতে পারবে না, তার জন্যে আবার চিংড়ি মাছের তরকারি, ভাত এগুলো করেছে সারাদিন, সেটা তোমরা দেখেছো। কম বেশি যাই পেরেছে তাই করেছে ভিডিও। আর হচ্ছে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।